কিন্তু আমিনার পেটে দু জাহানের বাদশা আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। আমিনার পেটে দু জাহানের বাদশা দেখতে পাওয়া যায়। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সে বলেছে আমার গুনাহ থেকে আল্লাহর দয়া বড়। তাহলে আল্লাহ যদি হাত তোলা কবুল করে রসুলে মাফ করতে পারে না? অবশ্যই পারে, জেনে রেখে দেন। তো আমরা হাত তুললাম নবীর জন্য। আচ্ছা বলেন, নবীকে ভালোবাসবো, আলহামদুলিল্লাহ ভালো কথা। যদি নবীর সুন্নত না মানি, নবী মানা হবে? কথা বলে না কেন? আগে কি মানতে হবে? সুন্নাত। রাসূল বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো কান আমায় ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। তাহলে কাকে ভালোবাসবো? সুন্নাতকে। সুন্নতকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? রাসূলুল্লাহকে। তাহলে আমরা নবীর সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। তো এখন বলেন, একটা দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? এই তো এইখানে চলে যান, ওই কোনটায় কে আনালে উপরে চলে আসেন, এখানে বসে দেখা হবে তো। চলে আসেন, জেনে রাখেন আমরা সুন্নত মানবো। তাহলে দিনে যদি একটা মানি, বছরে কটা মানা হবে? অঙ্ক জানুনি কটা? 365। ধরেন দিনে মানতে হলো না, মাসে একটা মানবেন, বছরে কটা হবে? 12টা। মাসে একটা সুন্নত মানেন। এই যে এখানে অনেকে স্যুট পরে বসে আছে, উনি কি স্যুট পরেন? আমি পড়তে নিষেধ করছি না, তবে একটা সিস্টেমে পড়বেন, গাঁটের উপরে থাকে, গাঁটের নিচে চলে গেলে কি হারাম হবে। এক বান্দা অহংকারের সহিত হাদিস এসেছে গাঁটের নিচে পায়জামা পরে যাচ্ছিল, হাদিস এসেছে সে মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ঢুকতে থাকবে। তো আমরা সুট পরব, এই থেকে নিয়ত করে নেন সুট পরেন, ভালো জিনিস। আপনি যখন সুট পরবেন তখন আগে ডান পাটা গলাবেন। কোন পা? ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা। কোন পা? ডান পা। জামা পরছেন, পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, শার্ট জামা পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিনে আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার নবী রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে আজকের পর থেকে আমরা যখন স্যুট পরবো, পায়জামা পরবো, তা বলে মায়েরা বাদ না। মায়েরাও যখন পায়জামা পরবেন ডান পা, জামা পরলে ডান হাত, এই রাইট সাইড কে ভালোবাসবো। কে ভালোবেসেছিল? নবী ভালোবেসেছিল। একটা সুন্নাত। 2 নাম্বার, আমরা যখন নখ কাটবো, কে কোন আগুনের নখ আগে কাটেন আমি জানি না, তবে আমি যেদিন থেকে পড়েছি আমি এভাবে কাটছি, আপনারাও কাটেন। আজকে বলে যাচ্ছি এই আগুনটার নাম কি? কোন হাতে? ডান হাতে। আপনি যখন নখ কাটবেন ডান হাতে সাদা আগুনের নখ প্রথম কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের পুরো আগুন পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়ো আগুন, ডান হাতের বুড়ো আগুন, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে পালন করতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। আর সবথেকে বড় সুন্নত হলো দাড়ি।
দাড়ি কেটে যদি দুনিয়ায় ঘুরি, নবী বলছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী বলেছেন যে দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে, নাজাত পাবো? জোর করে বলো। তাহলে নাজাত মিলবে না। আর দাড়ি রেখে যদি কবরে যায়, আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলে। তাহলে এতগুলো মানুষ বসে আছে, দেখি আপনারা নবীকে ভালোবাসেন? হাত তুলে দিলেন। নবীর একটা সুন্নত ভালোবাসবেন, তবে নবীকে ভালোবাসা হবে। একজন কে আছে এখান থেকে হাত তুলে বলেন যে আমি কোনোদিন আর দাড়ি কাটবো না, আজকের পর থেকে দাড়ি রাখবো? হয়ে গেছে না? এই সুন্নতকে মহব্বত করি আমরা, তাহলে কি নবীকে ভালোবাসবো? একজন একটা ভাইকে বলছি যে একজন হাত তুলে বলেন আপনার লজ্জার কারণ? কোনো লজ্জা নাই। আপনার থেকে তো অন্যজন শিক্ষা নেওয়া উচিত। ওই মানুষটা ইসলামের দিকে ফিরে এসেছে। একজন হাত তুলে বলেন দেখি যে আমি দাড়ি রাখবো আজকের পর থেকে। আপনি রাখবেন? কি নাম? তুমি তো রেখেছো, তাহলে তুমি আমার হাত তুলছো কেন? হাতেম আলী, তাই তো? হাতেম আলী দাড়ি রাখবে নিয়ত করেছে। আমি দোয়া করি আল্লাহ আমার হাতেম ভাইয়ের সঙ্গে যেন মুস্তাফা নবীর দিদার নসিব করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, তাহলে কোন নবী কত আল্লাহ মাকাম দিয়েছেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা মেয়েরা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতে সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে। জোরে বলো না। চুড়ি পরতে পারে না। তারা নাকছাবি পরতে পারে? পারে না। কালারিং শাড়ি পরতে পারে না। এটা আমার এলাকার সিস্টেম। আরবের সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না, পারে না। কিন্তু আমিনার পেটে দু জাহানের বাদশা আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। আমিনার পেটে দু জাহানের বাদশা দেখতে পাওয়া যায়। আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনা বাড়িতে কাজ করে। আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে ইয়া আমিনা কেমন মেয়ে, স্বামী মারা গেছে আতর মাখছে। আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তাড়াতাড়ি করে এসে নিজের স্ত্রীকে এসে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পেলো? স্ত্রী বলছে, স্বামী আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো। মা আমিনা মনে কষ্ট দিওনি মা, তুমি কোথা দিয়ে আতর পেলে? আমিনা বলে, আব্বা এটা আমার আতর না, এটা আমার খুশবু না। আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না। আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আব্বা আমি আমিনা যখন গরম গরম ভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা আজ আপনারা আমাকে বলতে বাধ্য করলেন, আপনারা মক্কার মেয়েদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, কুয়ার পানি নিচেই থাকে, অটোমেটিক উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক। আমি আমিনা কুয়ার কাছে থাকতাম। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে এই বাচ্চা আছে, ঘরে দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। ধরে বলে সেই আমিনা আমার রাসূলের আল্লাহ এটা নবীর খাতিরে আমিনা শরীফ দিয়ে খুশবু বেরোয়। জেনে রেখে দেন, আল্লাহ রাসূলের এক দাই ছিল, নাম কি জানেন? কি আরে বলো মুখ দিয়ে, যেটা লাস্টে ভুল ঠিক হবে। দাইমা কি নাম? না হালিমা নয় তো, হালিমা দুধমা। দাইমা ছিলেন সিফা। কি নাম বললাম? সিফা। মদিনা মুনাওয়ারা। দাই বলেন আমি অনেক বাচ্চা প্রসব করেছি। এখন বলেন তো সমাজে বাচ্চা এখন দাই আছে না উঠে গেছে? এখন কোথায় যায় সব? হসপিটাল, নার্সিং হোম। দেখবেন এই সিজার করা এটা হচ্ছে সরকারি নয়া প্ল্যান, ভারতের নাগরিক কমানো। আপনারা কি জানেন? জেনে রাখবেন। জেনে রেখে দেন, আপনাকে লক্ষ্য করতে হবে
যে এখন সমাজে দেখেন তাই বলে জিনিসটাই উঠে গেছে। তাহলে ডাক্তারের কাছে যে আগেকার দিনে সব বাপেদের 10টা 12টা করে ছেলে হতো, সিজার করতে হতো, সব নরমাল। তারপরের জেনারেশন নরমাল, তারপরের জেনারেশন নরমাল। আর এখন দেখবেন পেটে প্রেগন্যান্সি হলি ডাক্তারের কাছে ছুটে। ডাক্তার যে বলে তোমাকে ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে খেয়ে মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায়, সিজার বাধ্যতামূলক করে। সিজার করলে কটা বাচ্চা? কথা বলে নে, দুটোর খুব রিস্ক নিলে 3টে। আপনার এর থেকে বেশি বাচ্চা নিতে পারবে না। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি রাসূল তার জন্য গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। আর একটু জোর করে হয় না? তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, চিন্তা করে দেখেন কোন নবী আল্লাহ কত মাকাম দিয়েছেন। তাই বলছেন আমি বাচ্চাটাকে দেখলাম, প্রতিটা বাচ্চা হলে তার শরীরে ময়লা থাকে, আমার রাসূলের আল্লাহ ময়লা থেকে পাক করেছেন। আরো জোর করে বলো না। বলছে প্রতিটা বাচ্চার খাদনা করতে হয়, আমার রাসূলকে আল্লাহ মায়ের পেটেই যেন খাদনা করে দিয়েছে। প্রতিটা বাচ্চা নারী কাটতে হয়, আমার রাসূলের কে যেন মায়ের পেটেই নারী কেটে দিয়েছে। দাই সিফা বলছেন আমি দেখলাম 1.5 মিনিটের বাচ্চা, কি জানো আপনার ডান দিকে ভর দিলেন সিজদায় চলে গেলেন, মুখ থেকে বিড়বিড় করে বলছে, কি জানো বলছে। আমি এটা বলে এখানে নবী এখন বলেন আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী চিরজীবন উম্মতের জন্য পাগল। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? জোরে বলো। 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, চলে গেলেন। আচ্ছা বলুন তো আল্লাহ সমাজে 312 জন রাসূল পাঠিয়েছেন, আমার নবীকে নিয়ে 313। মোট কজন বললাম? 313 জন। প্রতিটা নবীর আল্লাহ 312 জনকে কলেমা দিয়েছেন। প্রতিটা নবীর কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লেখা আছে? কেউ বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে রাসূল লেখা নাই। আপনি লক্ষ্য করে দেখেন, প্রমাণ নেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরত সুলাইমান নবী এরকম ভাবে নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমার শেষে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার